আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ান আওয়ার লার্নিং একাডেমি কর্তৃক আয়োজিত এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার পেইড কোর্সের 11তম ক্লাসে। এবং আজকে আমাদের স্কেডিউল অনুযায়ী ক্লাস টপিক হচ্ছে দ্য স্টোরি অফ শিল্পী। আমরা ইতিমধ্যে জানো আমরা প্যাসেজগুলো কিভাবে পড়ি, একদম ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে ভেঙে পড়ি এবং প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকি, যাতে করে ওই প্যাসেজ থেকে যেই চিপা চাপা থেকে কোয়েশ্চেন আসুক না কেন তোমরা পারফেক্টলি আনসার করতে পারো। ঠিক আছে, আসো আমরা পড়া শুরু করছি। সবাই একটু বইয়ের মধ্যে প্রয়োজনে দাগিয়ে নিবা বা খাতার মধ্যে লিখে নিবা, কজ আজকে ক্লাসে যে নোটটা সেটা সাবমিট করলে তবেই তুমি এই যে আজকে ক্লাসের যে পিডিএফটা আছে সেটা তোমরা পেয়ে যাবে, আদারওয়াইজ পাবা না। ঠিক আছে, ওকে। আসো আমাদেরকে কি বলছে, শিল্পী ছিল অনলি 15 ইয়ার্স ওল্ড, শুধুমাত্র 15 বছর বয়স। ওয়েন, যখন, শি ম্যারিড, তার বিয়ে হয় রাশিদের সাথে ইন 2008, 2008 সালে। আচ্ছা, একটা মিনিট খালি, আমার একটু মাঝখানে ব্র্যাকেটটা দিয়ে নিই। ওকে, দেখো এখানে আমাদের ইন প্রিভিশনটা কেন ব্যবহার হয়েছে, কারণ এখানে আমাদের শাল ছিল, আর আমরা জানি শাল থাকলে এরপর আমরা কোন প্রিভিশনটা ব্যবহার করে থাকি, ইন প্রিভিশনটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, আচ্ছা। আর এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো যখন আমাদের একটা বাক্যে একটা মাত্র ভার্ব থাকবে এবং সেটা পাস্ট ফর্মে থাকবে, দ্যাট মিন সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানেও দেখো এই যে একটা বাক্যে একটা মাত্র ভার্ব এবং একটা ভার্ব পাস্ট ফর্মে আছে, দ্যাট মিন সেটা কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তাহলে পরের লাইন অর্থটা কি দাঁড়াচ্ছে, শিল্পীর বয়স ছিল মাত্র 15 বছর যখন তার রাশিদের সাথে 2008 সালে বিয়ে হয়। তার মানে শিল্পীর বয়স এখন কত, 2025 সালে এসে চিন্তা করো। আহ অলমোস্ট 17 বছর বেশি হবে, তার মানে 15 × 2 = 17, 27, 32 বছর। ঠিক আছে, এখন বুড়া বুড়া হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আসো দেখো আমাদেরকে কি বলছে, ম্যারিং অফ, বিয়ে দিয়ে দেওয়া। ম্যারিং অফ মানে কি বলতো, বিয়ে দিয়ে দেওয়া। ডটার্স, মেয়েদের। অ্যাট অ্যান আর্লি এজ, অল্প বয়সে। ইজ আ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, এখানে স্ট্যান্ডার্ড মানে হচ্ছে সাধারণ আর প্র্যাকটিস মানে হচ্ছে রেওয়াজ। ঠিক আছে, হলো একটি সাধারণ রেওয়াজ। ফর মেনি ফ্যামিলিজ, অনেক পরিবারের জন্য। ইন রুরাল বাংলাদেশ, ইন রুরাল বাংলাদেশ মানে হচ্ছে গ্রাম বাংলায় বা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে। ঠিক আছে, রুরাল বলতে আমরা গ্রাম বুঝি, তবে এখানে রুরাল বাংলাদেশ বলতে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলকে বুঝবো। ঠিক আছে, আচ্ছা, তার মানে পরিলাইনের অর্থটা কি দাঁড়ায়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক পরিবারে মেয়েদের দ্রুত বিয়ে দিয়ে দেওয়াটা একটা সাধারণ রেওয়াজ। দেখো তোমরা যারা শহরে বড় হয়েছো তারা এই জিনিসটা খুব একটা বুঝতে পারবে না, বাট যারা গ্রামে বড় হয়েছে, যেই এলাকাগুলোতে এখনো শিক্ষা ভালো মতো পৌঁছায়নি, মানুষজন খুব একটা শিক্ষিত না, দ্যাট মিনস অক্ষর জ্ঞান খুব কম, ওই এলাকাগুলোতে কিন্তু এই জিনিসটা হয়ে থাকে। ঠিক আছে, ওয়েল আসো এরপর আমাদেরকে কি বললো, আফটার হার ওয়েডিং, তার বিয়ের পর। আচ্ছা দেখো, আর তোমাদেরকে ইতিমধ্যে কিন্তু বলা হয়েছে যে টু ছাড়া যে প্রিপোজিশনটাই থাকবে তারপর আমাদের ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। যেমন এখানে এই যে দেখো আফটার আছে, তাই এরপর আমাদের ভার্বের সাথে কি যুক্ত হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে। আফটার হার ওয়েডিং, তার বিয়ের পর। শিল্পী জয়েন, শিল্পী যোগদান করে। আর লোকাল, একটি স্থানীয়। এম্পাওয়ারমেন্ট গ্রুপ, এম্পাওয়ারমেন্ট মানে হচ্ছে ক্ষমতায়ন আর গ্রুপ মানে হচ্ছে দল। দ্যাট, যেটি, প্রোভাইডস, প্রদান করে। অ্যাডোলেসেন্ট গার্লস, কিশোরী মেয়েদের। উইথ দ্য টুলস, টুলস মানে হচ্ছে উপকরণ। ঠিক আছে, উপকরণ দিয়ে, ওই যে আমরা জানি দিয়ে বা সাথে বোঝাতে কোন প্রিপোজিশনটা ব্যবহার করা হয়, উইথ প্রিপোজিশনটা ব্যবহার করা হয়। উইথ দ্য টুলস, উপকরণ দিয়ে। নিডেড, যা প্রয়োজন, নিডেড মানে কি, প্রয়োজনীয়। টু গ্র্যাজুয়ালি চেঞ্জ, গ্র্যাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে, এখানে আমরা বলবো গ্র্যাজুয়ালি বলতে এখানে কি বলবো, ধীরে ধীরে বলবো। চেঞ্জ, পরিবর্তন আনতে। কালচারাল প্র্যাকটিসেস, কালচারাল মানে হচ্ছে সাংস্কৃতিক, আর প্র্যাকটিসেস মানে এখানে আমরা বলবো ধারা। ঠিক আছে, পার্টিকুলারলি বিশেষ করে। দোজ পার্টেনিং, যারা যুক্ত আছে, এখানে পার্টেনিং মানে আমরা কি বলবো, যুক্ত থাকা। ঠিক আছে, টু আর্লি ম্যারেজ, আর্লি ম্যারেজ মানে হচ্ছে বাল্য বিবাহ অ্যান্ড প্রেগনেন্সি এবং গর্ভধারণ। তাহলে পুরো লাইনের অর্থটা কি দাঁড়াচ্ছে, তার বিয়ের পরে শিল্পী একটি স্থানীয় ক্ষমতায়ন দলে যোগদান করে, যেখানে কিশোরী মেয়েদেরকে বিভিন্ন উপকরণ দিয়ে সহযোগিতা করা হয় সাংস্কৃতিক ধারায় তোমার ধীরে ধীরে পরিবর্তন আনার জন্য, যারা ইতিমধ্যে বাল্যবিবাহ এবং গর্ভধারণের সাথে যুক্ত রয়েছে। ঠিক আছে, আচ্ছা আমাকে একটু কষ্ট করে জানাও তো এখান পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা, এখান পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে, একটু কষ্ট করে জানাও তো।
একটু দ্রুত জানাও এখন পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা। ওকে, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি, আমাদেরকে কি বললো, দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস। দেখো আমি তোমাদেরকে বলছিলাম যখন কোনো নাউনের সাথে অ্যাপোস্ট্রোফি এস থাকে, কি বললাম বলতো, যখন কোনো নাউনের সাথে অ্যাপোস্ট্রোফি এস থাকে দ্যাট মিন সেটা পজিটিভ নাউন। এই যে এখানে যেমন গ্রুপ একটা নাউন, এটার সাথে অ্যাপোস্ট্রোফি এস আছে, তার মানে এটা কোন ধরনের নাউন, পজিটিভ নাউন, ঠিক আছে। তাহলে দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কার্যক্রম, অ্যাক্টিভিটিস মানে কি বলতো, কার্যক্রম। এখন দেখো গ্রুপও একটা নাউন, অ্যাক্টিভিটিসও একটা নাউন, ঠিক আছে। যখন দুইটা নাউন একসাথে থাকে, যখন দুইটা নাউন একসাথে থাকে তখন আমরা পূর্বেরটাকে নাউন অ্যাডজেক্টিভ বলি, তখন পূর্বেরটাকে আমরা কি বলি, নাউন অ্যাডজেক্টিভ। তাহলে এই যে গ্রুপস, এটাকে আমরা পজিটিভ নাউন না বলে কি বলবো, পজিটিভ অ্যাডজেক্টিভ বলবো। কেন, কারণ ওই যে দুইটা নাউন একসাথে আছে, তাই পূর্বেরটাকে আমরা অ্যাডজেক্টিভ বলে অভিহিত করি, ঠিক আছে। আচ্ছা, তার মানে দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস, দলের কর্মকাণ্ডে, ইনক্লুড অন্তর্ভুক্ত রয়েছে, ডিসকাশন আলোচনা করা, অন হাউ কিভাবে, টু মোস্ট এফেক্টিভলি চেঞ্জ অত্যন্ত কার্যকরভাবে পরিবর্তন করা। এফেক্টিভলি মানে হচ্ছে এখানে কার্যকরভাবে, এটা একটা অ্যাডভার্ব, এফেক্টিভলি এটা একটা কি অ্যাডভার্ব, চেঞ্জ পরিবর্তন করা যায়, বিহেভিয়ার আচরণে, রিলেটেড টু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা মানে হচ্ছে সম্পর্কিত, রিলেটেড টু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা মানে কি সম্পর্কিত, রিপ্রোডাক্টিভ হেলথ, রিপ্রোডাক্টিভ মানে হচ্ছে প্রজনন, আর হেলথ মানে তো স্বাস্থ্য জানোই, অ্যাজ ওয়েল অ্যাজ পাশাপাশি, ওয়ান অন ওয়ান একক, ওয়ান অন ওয়ান মানে কি বলতো, একক, ঠিক আছে। ওকে, কাউন্সেলিং, কাউন্সেলিং মানে হচ্ছে পরামর্শ, কাউন্সেলিং মানে কি বলতো, পরামর্শ। তাহলে দলের কর্মকাণ্ডের মধ্যে রয়েছে কিভাবে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত আচরণ অত্যন্ত কার্যকরভাবে পরিবর্তন করা যায় সে বিষয়ে আলোচনা, পাশাপাশি এককভাবে পরামর্শ প্রদান। আচ্ছা, এরপর আসে আমাদেরকে কি বলছে, ইট অলসো অফার্স, ঠিক আছে, ইট অলসো অফার্স, এটি আরো প্রদান করে। এখানে অফার মানে কি করা, প্রদান করা, ঠিক আছে। পেয়ার টু পেয়ার, জোড়ায় জোড়ায়, পেয়ার টু পেয়ার মানে কি, জোড়ায় জোড়ায়। সাপোর্ট, সাপোর্ট মানে হচ্ছে সহযোগিতা বা সমর্থন, অ্যান্ড লাইফ স্কিল এবং জীবনমুখী দক্ষতা, ট্রেনিং প্রশিক্ষণ, তার মানে জীবনমুখী দক্ষতা প্রশিক্ষণ, দ্যাট হেল্প যা সাহায্য করে, অ্যাডোলেসেন্স কিশোরীদের, টু সে নো না বলতে, টু আর্লি ম্যারেজ বাল্য বিবাহকে। তার মানে এছাড়াও পারস্পরিক সমর্থন এবং জীবনমুখী দক্ষতা প্রশিক্ষণ দেয় যা কিশোরীদের বাল্য বিবাহকে না বলতে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, প্রোভাইডিং মানে, প্রোভাইড মানে হচ্ছে প্রদান করে, মিজান আহমেদ, প্রোভাইড মানে হচ্ছে প্রদান করে, ঠিক আছে। আচ্ছা, কারো যদি কোনো কিছু জানার থাকে, আমি তো আমার তরফ থেকে বলে যাবো, যদি তা এর মাঝেও কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে একটু কষ্ট করে বলবা, আমি তোমাদেরকে ওই বিষয়টা ক্লিয়ার করে দিব, ঠিক আছে। আচ্ছা আসো, এরপরে আমাদেরকে কি বলছে, দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ, ক্ষমতায়ন দলটি। এখানে কেন আমরা দা ব্যবহার করলাম, কারণ এই যে এম্পাওয়ারমেন্ট গ্রুপটা সম্পর্কে অলরেডি আমরা জানি বা জানানো হয়েছে, তাই এটা নির্দিষ্ট, ঠিক আছে। এই কারণে এই যে এর আগে আমরা কি ব্যবহার করছি, দা প্রিপোজিশনটা ব্যবহার করছি। দা এম্পাওয়ারমেন্ট গ্রুপ, ক্ষমতায়ন দলটি, ইজ ওয়ান অফ, অন্যতম একটি, ইজ ওয়ান অফ মানে কি, অন্যতম একটি, মোর দেন 10,000 গ্রুপস, 10,000-এরও বেশি দলের একটি, সাপোর্টেড বাই, এই যে সাপোর্টেড বাই সমর্থিত, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। সাপোর্টেড বাই সমর্থিত, এটা একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। সাম লোকাল, কিছু স্থানীয়, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস, যেটাকে আমরা সংক্ষেপে এনজিও বলে থাকি। সো এনজিওর যে পূর্ণরূপটা এটা একটু মাথায় রাখবা, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস, এমসিকিউতে কাজে দিবে। এটার মানে কি, বেসরকারি সংস্থা, ওয়ার্কিং অল ওভার বাংলাদেশ, বাংলাদেশে মানে সারা বাংলাদেশ জুড়ে কাজ করছে, যে সারা কোন একটা পুরো বিষয় জুড়ে বুঝাতে আমরা ওভার প্রিপোজিশনটাকে ব্যবহার করে থাকি, ওয়ার্কিং অল ওভার বাংলাদেশ, সারা বাংলাদেশ জুড়ে। তার মানে এই ক্ষমতায়ন দলটি সারা বাংলাদেশে কর্মরত কিছু স্থানীয় বেসরকারি সংস্থা দ্বারা সমর্থিত 10,000-এরও বেশি দলের একটি। তার মানে এই যে এনজিও দ্বারা বা বেসরকারি স্বাস্থ্য সংস্থা, বেসরকারি সংস্থাগুলো দ্বারা সমর্থিত কতগুলো এরকম ক্ষমতায়ন দল রয়েছে, প্রায় 10,000টা। তার মধ্যে থেকে শিল্পী যেটাতে জয়েন করেছে সেটা হচ্ছে অন্যতম একটা, ঠিক আছে। আমাকে একটু কষ্ট করে জানাও এখান পর্যন্ত কারো কোনো সমস্যা আছে, যদি সমস্যা না থাকে তাহলে একটু কষ্ট করে ক্লিয়ার বলো, আর যদি সমস্যা না থাকে তাহলে আমাকে কোয়েশ্চেন করতে পারো, ঠিক আছে। দেখো আমাদেরকে কি বলছে, দিস এনজিওস, এইসব এনজিও, আচ্ছা, ওয়ার্ক কাজ করে, থ্রো কানাডাস মধ্য দিয়ে বা মাধ্যমে, ওই যে আমি তোমাদেরকে বলছিলাম মধ্য দিয়ে বা মাধ্যমে বুঝাতে আমরা থ্রো প্রিপোজিশনটাকে ব্যবহার করি, ঠিক আছে। কানাডাস, কানাডার, এই যে দেখো নাউনের সাথে অ্যাপোস্ট্রফি অ্যাশ আছে, দ্যাট মিন্স এটা কোন ধরনের নাউন, পজিটিভ নাউন, ঠিক আছে। আচ্ছা, অ্যাডোলেসেন্স, কিশোরীদের, রিপ্রোডাক্টিভ প্রজনন, হেলথ প্রজেক্ট স্বাস্থ্য প্রকল্প,
হুইচ অলসো যা আরো, এইম মানে হচ্ছে লক্ষ্য, এইম মানে কি বলতো, লক্ষ্য, যার আরো লক্ষ্য, টু ইনক্রিজ বৃদ্ধি করা। এই যে দেখো টু প্লাস ভার্বে প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এই যে টু ইনক্রিজ এটাকে আমরা ভার্বে কোন ফর্ম বলবো, ইনফিনিটিভ ফর্ম, ঠিক আছে। টু ইনক্রিজ, ওই যে সেটিংস অপশন থেকে তুমি কোয়ালিটিটা বাড়ায় নাও, সেটিংস অপশন থেকে কোয়ালিটি বাড়ায় নাও। আমিও কিন্তু এই যে দেখো মোবাইলে তোমাদের কমেন্ট গুলা দেখার জন্য আমিও লাইটটা অন করে রাখছি, ঠিক আছে। দেখো আমার এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে। তোমরা যে কাজটা করবে, এই যে সেটিংসে যাবা, এই যে এখান থেকে সেটিংসে যাবা, যাওয়ার পরে এই যে কোয়ালিটিটা হাই করে দাও, ঠিক আছে, যা আছে হাই করে দাও, দেখবা যে ঝাপসাটা চলে গেছে। আচ্ছা যাই হোক, আসো। টু ইনক্রিজ বৃদ্ধি করতে, অ্যাক্সেস বলতে এখানে আমরা সুযোগকে বুঝবো, অ্যাক্সেস বলতে আমরা কাকে বুঝবো, সুযোগকে। টু কোয়ালিটি হেলথ সার্ভিস মানসম্মত স্বাস্থ্য সেবা, ফর অ্যাডোলেসেন্স কিশোরীদের জন্য। তার মানে এসব এনজিও কানাডার কিশোরী প্রজনন স্বাস্থ্য প্রকল্পের আওতায় কাজ করে, যার এছাড়াও লক্ষ্য হচ্ছে কিশোরীদের মধ্যে মানসম্মত স্বাস্থ্য সেবার সুযোগ বৃদ্ধি করা। আচ্ছা আসো, এরপরে আমাদেরকে কি বলছে, ডিউরিং ওয়ান অফ দ্য গ্রুপ সেশন। আচ্ছা, একটি দলীয় সভা চলাকালীন সময়ে, এখানে সেশন বলতে আমরা সভা বুঝবো, গ্রুপ মানে হচ্ছে দল, তার মানে দলীয় একটি সভা চলাকালীন সময়, শিল্পী কেম টু আন্ডারস্ট্যান্ড, শিল্পী বুঝতে পারে, দা পটেনশিয়াল মানে হচ্ছে সম্ভাব্য, এখানে আমরা তার মানে পটেনশিয়ালি মানে কি বলবো, সম্ভাব্য বা সম্ভাবনাময়, দা পটেনশিয়ালি হার্মফুল সম্ভাবনাময় ক্ষতিকর, ইফেক্টস প্রভাব, অফ আর্লি ম্যারেজ বাল্য বিবাহের, অ্যান্ড এবং প্রেগনেন্সি এবং গর্ভধারণের। তার মানে শিল্পী একটি দলীয় সভা চলাকালীন সময়ে বাল্য বিবাহের ও গর্ভধারণের সম্ভাব্য ক্ষতিকর প্রভাবগুলো সম্পর্কে বুঝতে পারে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো আমাদেরকে কি বলছে, ওয়াইল মেটার্নাল মর্টালিটি, মেটার্নাল মানে হচ্ছে মাতৃ, মেটার্নাল মানে কি বলতো, মাতৃ, মর্টালিটি মানে হচ্ছে মৃত্যু হার। তার মানে ওয়াইল মেটার্নাল মর্টালিটি, যখন মাতৃ মৃত্যু হার ইন বাংলাদেশ, এখানে ইন কেন ব্যবহার হচ্ছে, কারণ এই যে দেখো একটা মাত্র স্থান আছে, আর আমরা জানি একটা মাত্র স্থান থাকলে তার আগে কোন প্রিপোজিশনটা ব্যবহার করতে হয়, ইন ব্যবহার করতে হয়। ইন বাংলাদেশে হ্যাজ ডিক্লাইন্ড কমেছে, এই যে দেখো হ্যাজ প্লাস বি থ্রি রয়েছে, হ্যাজ প্লাস বি থ্রি, দ্যাট মিনস এটা আমাদের কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্টে। কেন, কারণ আমরা ইতিমধ্যে জানি হ্যাভ অথবা হ্যাজ এবং ভি থ্রি যদি থাকে তাহলে সেটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। হ্যাজ ডিক্লাইন্ড, এখানে ডিক্লাইন মানে কি, কমা, বাই মোর দেন 50%, 50%, অধিক, সিন্স 2001 সালে। এই যে দেখো সময়টা নির্দিষ্ট করে বলছে, তাই তার আগে আমরা সিন্স প্রিপোজিশনটা ব্যবহার করছি, ঠিক আছে। আচ্ছা, দ্য রেট মৃত্যু হারটি, রিমেইনস হাই এখনো মানে রয়েছে, উইথ 173 মেটার্নাল ডেথস, 173 মাতৃ মৃত্যু হার, পার 1 লাখ লিভ বার্ডস, 1 লক্ষ শিশু জন্মদানে, ইন 2017 সালে, ড্রপিং ফ্রম 322 জন থেকে কমে এসে ইন 2001 সালে। পুরো অর্থটা আমরা একটু মিলাই, যদিও 2001 সাল থেকে বাংলাদেশের মাতৃমৃত্যু হার প্রায় 50%-এর অধিক কমেছে, তবুও মাতৃমৃত্যু হার এখনো বেশি থেকে গেছে, যা 2017 সালে 1 লক্ষ শিশু জন্মে মৃত্যুর হার প্রায় 173, যেটা 2001 সাল থেকে 322 থেকে কমে এসেছে। বিষয়টা ক্লিয়ার করি, 2001 সালে যেখানে মাতৃমৃত্যু হার ছিল 1 লক্ষ শিশু জন্মদানে 322 জন, সেখানে 2017 সালে মাতৃ মৃত্যু হার 1 লক্ষ শিশু জন্মদানে কত, 173। দেখো 2001 সাল থেকে জিনিসটা কমে আসছে ঠিকই, বাট এই যে 2017 সালের পরে যে জিনিসটা আছে 173 জন, এটাও কিন্তু কম না। এই লাইনটা দ্বারা এটাই বোঝানো হয়েছে যে 2001 সাল থেকে জিনিসটা কমে আসছে, ঠিক আছে, বাট এখনো যেটা আছে সেটাও অনেক বেশি, ঠিক আছে। আচ্ছা এখান পর্যন্ত কি সবাই ক্লিয়ার হয়েছে, এখান পর্যন্ত সবাই ক্লিয়ার? এবার দেখো আমাদেরকে কি বলছে, গার্লস হু গেট প্রেগনেন্ট, গর্ভবতী মেয়েরা, আর অ্যাট রিস্ক ঝুঁকিতে থাকে, অফ সিরিয়াস মারাত্মক, হেলথ কমপ্লিকেশন স্বাস্থ্য জটিলতার, কমপ্লিকেশন মানে হচ্ছে জটিলতা, ঠিক আছে। তার মানে গর্ভবতী মেয়েরা মারাত্মক স্বাস্থ্য জটিলতায় ঝুঁকিতে থাকে। দিস ইনক্লুড এসবের মধ্যে রয়েছে ডেঞ্জারাস হিউমেরেজ মানে হচ্ছে রক্তক্ষরণ, হিউমেরেজ মানে কি, রক্তক্ষরণ, অ্যান্ড পিস্তুলা মানে হচ্ছে ভগন্দর রোগ, ঠিক আছে, পিস্তুলা মানে কি, ভগন্দর রোগ, ঠিক আছে। ভগন্দর রোগ কি, এই যে এখানে আমাদেরকে বলবে, দেখো কি বলছে, পেইনফুল ইটারনাল, একটি যন্ত্রণাদায়ক অভ্যন্তরীণ, পেইনফুল মানে হচ্ছে যন্ত্রণাদায়ক, আর ইটারনাল মানে হচ্ছে অভ্যন্তরীণ, ঠিক আছে। ইনজুরি মানে হচ্ছে ক্ষত, কজড বাই সৃষ্ট, এটা মাথায় রাখবা, কজড বাই মানে কি বলতো, সৃষ্ট, ঠিক আছে। আচ্ছা সাইমন সেলভিস্টার, ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভাইয়া ক্লাস এত লেট কেন বলতো? অবস্ট্রাক্টেড মানে হচ্ছে বাধা প্রাপ্ত, আর চাইল্ড বার্থ মানে হচ্ছে শিশু জন্মদানে, দ্যাট যেটি,
কমনলি সাধারণত, এখানে আমরা বলবো কমনলি মানে কি সাধারণত, লিডস টু পরিচালিত করে বা ধাবিত করে, লিডস টু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা মানে হচ্ছে পরিচালিত করা বা ধাবিত করা, সিরিয়াস মেটার্নাল মরবিডিটিস গুরুতর মাতৃ ব্যাধিতে, অ্যান্ড সোশ্যাল এক্সক্লুশন এবং সামাজিক বর্জনের দিকে। পুরো লাইনে অর্থটা তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এসবের মধ্যে রয়েছে বিপজ্জনক রক্তক্ষরণ এবং ভগন্দর রোগ, বাধাপ্রাপ্ত শিশু জন্মদান দ্বারা সৃষ্ট একটি যন্ত্রণাদায়ক অভ্যন্তরীণ ক্ষত যা সাধারণত গুরুতর মাতৃব্যাধি এবং সামাজিক বর্জন দিকে ধাবিত করে। পুরো লাইনটা বুঝায় বলি, দেখো স্বাভাবিকভাবে যখন তুমি প্রাপ্তবয়স্ক না, কিন্তু তোমার সন্তান প্রসবের সময়, তখন দেখা যাবে যে অনেক সময় হয় যে সে বাধা প্রাপ্ত হয়, ঠিক আছে? তো ওই বাধা প্রাপ্ত হওয়ার সময় তোমার ওই জায়গাটাতে ক্ষত সৃষ্টি হয় এবং পরবর্তীতে অনেকেই এখানে মা হওয়ার যে ক্ষমতা সেটা হারিয়ে ফেলে। এবং এই যে মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলার বিষয়টা আমাদের সমাজে খুব একটা ভালোভাবে দেখা হয় না, এবং এই জিনিসটাকে কি করা হয়, তোমার বাজেভাবে দেখা হয় এবং ওই মেয়েটাকে সমাজে গ্রহণ করে নিতে চায় না, ঠিক আছে? সো এখানে ওই যে আমাদের অপ্রাপ্তবয়স্ক অবস্থায় গর্ভধারণ হলে যে সমস্যাগুলো হয় তার মধ্যে সবচেয়ে বড় দুইটা সমস্যার কথা এখানে আমাদেরকে বলা হয়েছে। একটা হচ্ছে রক্তক্ষরণ আর একটা হচ্ছে ভূবন্ধর বা তোমার পিস্তুলা রোগ, ঠিক আছে? এরপরে দেখো আমাদেরকে কি বলছে, ওয়েন শিল্পী, যখন শিল্পী হিয়ার্ড অ্যাবাউট, শুনলো, সম্পর্কে শুনলো, দোজ রিস্ক, এইসব ঝুঁকির, সে ইনভাইটেড, সে আমন্ত্রণ জানিয়েছিল হার হাজবেন্ড, তার স্বামীকে, রশিদকে, টু ডিসকাস, আলোচনা করতে, প্রেগনেন্সি, গর্ভধারণ নিয়ে, উইথ আ কাউন্সিলর, একজন পরামর্শদাতার সাথে। কাউন্সিলর মানে হচ্ছে পরামর্শদাতা, উইথ আ কাউন্সিলর মানে কি একজন পরামর্শদাতার সাথে। ওই যে সাথে বুঝাতে আমরা এখানে উইথ প্রিপোজিশনটাকে ব্যবহার করেছি, ঠিক আছে? আচ্ছা, তার মানে শিল্পী যখন ওইসব ঝুঁকিগুলো সম্পর্কে শুনেছিল তখন সে তার স্বামীকে আমন্ত্রণ জানিয়েছিল একজন পরামর্শদাতার সাথে গর্ভধারণ নিয়ে কথা বলার জন্য বা পরামর্শ গ্রহণ করার জন্য। আচ্ছা, এরপর দেখো কি বলছে, আফটার হিয়ারিং অ্যাবাউট দ্য রিস্ক, ঝুঁকিগুলো সম্পর্কে শোনার পরে। এই যে দেখো আমরা জানি টু ছাড়া যে কোনো প্রিপোজিশনের পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। এই যে আফটার পরে এখানে ভার্বের সাথে কি হয়েছে, আইএনজি হয়েছে। আচ্ছা, আফটার হিয়ারিং অ্যাবাউট দ্য রিস্ক, ঝুঁকিগুলো সম্পর্কে শোনার পরে, রাশিদ রাজি হয়েছিল, টু ডিলে, বিলম্ব করতে, হ্যাভিং চিলড্রেন, সন্তান নিতে, ফর 5 ইয়ার্স, 5 বছর পরে। আচ্ছা, এই যে দেখো 5 ইয়ার্স নির্দিষ্ট করে বলে নাই যে কোন 5 বছর, অনির্দিষ্ট 5 বছর বুঝাচ্ছে। দ্যাটস আমরা জানি অনির্দিষ্ট সময় বুঝাতে তার আগে কোন প্রিপোজিশনটা ব্যবহার করতে হয়, ফর প্রিপোজিশনটা ব্যবহার করতে হয়। ফর 5 ইয়ার্স, 5 বছর অপেক্ষা করতে, ডিসপাইট, সত্ত্বেও, প্রেশার্স, চাপ, ফ্রম হিজ প্যারেন্টস, তার পিতা মাতা, অ্যান্ড নেইবার্স, এবং প্রতিবেশী, টু প্রডিউস অ্যান অফস্প্রিং। প্রডিউস মানে আমরা জানি উৎপন্ন করা, অ্যান অফস্প্রিং মানে হচ্ছে সন্তান। এখানে অফস্প্রিং বলতে কি সন্তানকে বোঝানো হচ্ছে। তার মানে এই যে দেখো, এই সকল ঝুঁকি শোনার পর রাশিদ সন্তান নিতে 5 বছর অপেক্ষা করতে রাজি হয়েছিল তার বাবা মা এবং আত্মীয় স্বজনের তরফ থেকে একটি সন্তান নেওয়ার চাপ থাকা সত্ত্বেও, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমাদেরকে কি বলছে, টুগেদার, একসাথে, দ্য কাপল, দম্পতিটি, মেট, সাক্ষাৎ করে, উইথ আ ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডার। উইথ আ ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডার মানে হচ্ছে একজন মহিলা স্বাস্থ্য সেবা প্রদানকারীর সাথে, ঠিক আছে? ফিমেল মানে তো জানো মহিলা, আর হেলথ কেয়ার মানে হচ্ছে স্বাস্থ্য সেবা, প্রোভাইডার মানে হচ্ছে প্রদানকারী, ঠিক আছে? হু আর ইনফর্ম দেম, যিনি তাদেরকে তথ্য প্রদান করেছিল, অ্যাবাউট দ্য ভ্যারিয়াস ফ্যামিলি প্ল্যানিং। আচ্ছা, ভ্যারিয়াস মানে হচ্ছে বিভিন্ন, আর ফ্যামিলি প্ল্যানিং মানে হচ্ছে পরিবার পরিকল্পনা। অপশনস এভেলেবেল, অপশনস মানে হচ্ছে বিকল্প, আর এখানে আমরা এভেলেবেল মানে যেটা বুঝবো সেটা হচ্ছে সহজলভ্য। তার মানে দম্পতিতে একত্রে একজন মহিলা স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে সাক্ষাৎ করে, যিনি তাদেরকে সহজলভ্য বিভিন্ন পরিবার পরিকল্পনা বিকল্প সম্পর্কে তথ্য প্রদান করেন, ঠিক আছে? আচ্ছা, এখন পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে? কারো কোনো সমস্যা আছে আমাকে একটু জানাও তো। দেখো, শিল্পীর, এই যে দেখো নাউনের সাথে অ্যাপোস্ট্রফি আছে, দ্যাট মিনস এটা কি পজিটিভ নাউন, ঠিক আছে? মাদার ইন ল, শাশুড়ি, অ্যান্ড নেইবার্স, এবং প্রতিবেশী, কন্টিনিউ টু, চালিয়ে যেতে থাকে। কন্টিনিউ টু মানে কি চালিয়ে যেতে থাকা, ঠিক আছে? প্রেশারাইজ, চাপ প্রদান করা। আচ্ছা, দা নিউলি ওয়েড মানে হচ্ছে নবদম্পতিকে। তার মানে শিল্পী, শাশুড়ি ও প্রতিবেশীরা নবদম্পতিকে চাপ দেওয়া চালিয়ে যেতে থাকে। ডিপলি রুটেড মানে হচ্ছে বদ্ধমূল। আচ্ছা, বদ্ধমূল বিষয়টা ক্লিয়ার করি। মানে তোমার দাদার দাদা করছে, তার দাদা করছে, তার দাদা করছে, তারপর তোমার দাদা আসে করছে, তারপর তোমার বাবা করছে, এখন তোমাকে করতে হবে। এই যে যে একটা সিরিয়াল আছে যে শুরু থেকে যেভাবে হয়ে আসতেছে এখনো সেইভাবে হবে, এই যে ধারণাটা আছে, এই যে প্রথাটা আছে, এটাকে আমরা ডিপলি রুটেড তোমার হচ্ছে কালচারাল প্র্যাকটিস বলি বা বদ্ধমূল বলি। মানে ওই যে শুরু থেকে যেভাবে হয়ে আসতেছে এখন ওইভাবে হচ্ছে, এটাই হচ্ছে বদ্ধমূল, ঠিক আছে? এই মানে ধরা বাঁধার ভিতরে, কেমন? আচ্ছা,
কালচারাল সাংস্কৃতিক প্র্যাকটিসেস প্রথা অ্যান্ড ট্র্যাডিশনস এবং ঐতিহ্য কস্ট আর রিফট। আচ্ছা, এখানে কস্ট মানে হচ্ছে সৃষ্টি করা, এখানে আমরা বলবো কস্ট মানে কি সৃষ্টি করা, আর রিফট মানে হচ্ছে একটি ফাটল বিটুইন শিল্পী অ্যান্ড রাশিদ, শিল্পী এবং রাশিদের মধ্যে, অ্যান্ড দেয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি এবং তাদের যৌথ পরিবারের, এক্সটেন্ডেড ফ্যামিলি মানে কি যৌথ পরিবার, ঠিক আছে। সাম অফ হুজ মেম্বার, যেগুলো সদস্যরা ইনসাল্টেড অ্যান্ড ক্রিটিসাইজড, অপমান করেছে এবং সমালোচনা করেছে। ইনসাল্টেড মানে কি অপমান করেছিল, আর ক্রিটিসাইজড মানে হচ্ছে সমালোচনা করেছিল। মিজান, কমপ্লিকেশন মানে হচ্ছে জটিলতা। আচ্ছা, দ্য কাপল দম্পতিকে, তার মানে বদ্ধমূল সাংস্কৃতিক প্রথা ও ঐতিহ্য শিল্পী ও রশিদকে এবং তাদের যৌথ পরিবারের মধ্যে একটা ফাটলের সৃষ্টি করে, যেগুলো সদস্যরা ওই দম্পতিকে অপমান ও সমালোচনা করত। এরপরে দেখো আমাদেরকে কি বলছে, আনাবল টু কনভিন্স, আনাবল মানে হচ্ছে অক্ষম হয়ে, টু কনভিন্স তোমার রাজি করাতে বা বোঝাতে, দেয়ার ক্লোজ রিলেটিভস তাদের নিকট আত্মীয়দের, অফ দ্য রিস্ক ঝুঁকিগুলো সম্পর্কে, শিল্পী অ্যান্ড রাশিদ শিল্পী এবং রাশিদ রিটার্ন ফিরে আসে, টু দ্য কাউন্সিলর পরামর্শদাতার কাছে। কাউন্সিলর অর্থ কি বলেছিলাম, পরামর্শদাতা, ঠিক আছে। আচ্ছা, তার মানে ঝুঁকিগুলো সম্পর্কে নিকট আত্মীয়দের বোঝাতে অক্ষম হয়ে শিল্পী ও রশিদ পরামর্শদাতার নিকট ফিরে আসে। এরপরে দে টুক হেল্প, তারা সাহায্য নিয়েছিল, অফ আ প্যারেন্ট পেয়ার একজোড়া পিতা মাতার, প্যারেন্ট পেয়ার মানে হচ্ছে জোড়া পিতা মাতা, ঠিক আছে। হু হ্যাজ বিন ট্রেন্ড, যাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এই যে দেখো আমাদের বি ভার্ব, বিনের পরে আমাদের ভি3 আছে, হু হ্যাজ বিন ট্রেন্ড, এটা কিন্তু প্যাসিভ আছে, কেন? কারণ আমরা জানি বি ভার্বের পর যদি ভি3 থাকে দ্যাট মিনস সেটা প্যাসিভ, ঠিক আছে। আচ্ছা, হু হ্যাজ বিন ট্রেন্ড, যাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, টু স্পিক কথা বলতে, টু আদার প্যারেন্টস অন্যান্য পিতা মাতাদের সাথে, অ্যাবাউট অ্যাডোলেসেন্স ইস্যুস কিশোর কিশোরী সম্পর্কিত সমস্যা নিয়ে। তার মানে তারা বাবা মা সমকক্ষ একজোড়া পিতামাতার সাহায্য নিয়েছিল, যাকে কিশোর কিশোরী সম্পর্কিত বিষয় নিয়ে অন্যান্য পিতামাতাদের সাথে কথা বলতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখো আমাদের কি বলছে, শিল্পীজ মাদার ইন ল শিল্পী শাশুড়ি, অ্যান্ড নেইবার্স এবং প্রতিবেশী, ইভেনচুয়ালি মানে হচ্ছে অবশেষে বা পরিশেষে, কেম টু আন্ডারস্ট্যান্ড বুঝতে পারে, দ্য হার্মফুল ইফেক্টস ক্ষতিকর প্রভাবগুলো, ইফেক্টস অফ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশন মাথা রাখবা, ইফেক্টস অফ একটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশন, যেটার মানে হচ্ছে প্রভাব সমূহ, আর্লি প্রেগনেন্সি অপরিণত গর্ভধারণ, অন মাদার অ্যান্ড চাইল্ড মা ও শিশুর উপর, তার মানে শিল্পী শাশুড়ি ও প্রতিবেশীরা অবশেষে মা ও শিশুর উপর অপরিণত গর্ভধারণের ক্ষতিকর প্রভাব সমূহ সম্পর্কে বুঝতে পারলো। টুডে আজকাল, দ্য ভিলেজ গ্রামবাসী, নো লঙ্গার প্রেশারাইজ আর চাপ প্রয়োগ করে না, দ্য কাপল দম্পতিকে, দেয়ার প্যারেন্টস অ্যান্ড নেইবার্স তাদের প্রতিবেশী এবং বাবা মারা, নাও সাপোর্ট দেম এখন তাদের সাহায্য করে, অ্যান্ড স্পিক আউট এবং কথা বলে, এগেনস্ট আর্লি ম্যারেজ বাল্য বিবাহ সম্পর্কে, অ্যান্ড প্রেগনেন্সি এবং গর্ভধারণ বিষয়। তার মানে আজকাল গ্রামবাসী এই দম্পতিকে আর চাপ প্রয়োগ করে না, তাদের বাবা মা ও প্রতিবেশী এখন তাদের সমর্থন করে এবং বাল্য বিবাহ ও গর্ভধারণের বিরুদ্ধে কথা বলে। ঠিক আছে, এখান পর্যন্ত কি সবাই ক্লিয়ার হয়েছে? প্যাসেজ শেষ, সবাই ক্লিয়ার হয়েছে? আজকে ক্লাস নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে আমাকে একটু জানাও তো, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ওয়েল, আজকে ক্লাসটা এই পর্যন্তই বয়েজ এন্ড গার্লস, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে, টাটা বাই বাই, সানারা।